এই যে একটা ইউটেরাস দেখা যাচ্ছে। আচ্ছা, ট্রান্সভার্স সেকশনে কিন্তু আমার কাছে এটা এই একটা হর্ন, রাইট হর্ন, এটা লেফট হর্ন। এটা সম্ভবত সেপ্টেড ইউটেরাস অথবা বাইকুলার আছে। আমরা 3D করে দেখি। এই যে এখানে 3Dতে স্পষ্ট দেখা যাচ্ছে এই একটা হর্ন আর একটা হর্ন, এখানে সেপ্টাম। স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা সেপ্টাম। আর একটু ভালো করে দেখতে চাচ্ছি। এই যে 3Dতে আমরা এভাবে দেখি। এন্ডোমেট্রিয়াম বরাবর আমি আমার ইয়াটা টেনে এক পাশে নিয়ে দেখি, এক পাশ থেকে এখানে এই যে আমি এক পাশ থেকে অ্যাঙ্গেল করে দেখি দুইটা হর্ন। এই এন্ডোমেট্রিয়ামের এক পাশ থেকে এটা হলো কমন সার্ভিক্স, এই জায়গাটা সেপ্টাম, এই একটা হর্ন, এই একটা হর্ন। তাহলে এটা কি দাঁড়ালো? সেপ্টেড ইউটেরাস। এখানে 2D আলট্রাসোনোগ্রাফিতে ডান দিকে হলো লংজিটিউডাল সেকশন আর বাম দিকে হলো ট্রান্সভার্স সেকশনে। বা ট্রান্সভার্স সেকশনে এই যেরকম দুইটা সাদা এন্ডোমেট্রিয়াম দেখা যাচ্ছে, এন্ডোমেট্রিয়ামের দুইটা অংশ দেখা যাচ্ছে, দ্যাট ইজ এটা এখানে দুইটা হর্ন। এরপর আমি 3D আলট্রাসোনোগ্রাফি করলাম। এখানে দুইটা হর্ন দেখা যাচ্ছে, দুইটা হর্নের ইন বিটুইন দুইটা হর্ন একটা অ্যাকুট অ্যাঙ্গেল যেটা 75 ডিগ্রির নিচে কম, এবং একটা সেপ্টামের মতো দেখা যাচ্ছে যে সেপ্টামটার ডেপথ 1.5 সেন্টিমিটারের বেশি, এবং এখানে কোনো ফান্ডাল ইনডেন্টেশন দেখা যাচ্ছে না। তাহলে এগুলি সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু একটা সেপ্টেড ইউটেরাস। যদি এটা বাইকন্ডুট হতো অ্যাঙ্গেলটা কিন্তু 105 ডিগ্রির বেশি হতো, এবং একটা ফান্ডাল ইনডেন্টেশন হতো। আর ফান্ডাল মায়োমেট্রিয়ামের থিকনেস মোর দেন 10 মিলিমিটার হতো, কিন্তু এখানে কিন্তু মোর দেন 10 মিলিমিটার। আলটিমেটলি সব মিলে আমার কাছে এটা সেপ্টেড এবং এটা ইউটেরাসে মনে হলো। কিন্তু এখানে সেপ্টেড হলে কী হবে, সেপ্টামটা কিন্তু কমপ্লিট সেপ্টাম না, সার্ভিক্সের পর্যন্ত সেপ্টাম, এবং সার্ভিক্সটা কমন। এখানে একটাই সার্ভিক্স, যদি এটা সেপ্টেড ইউটেরাস। ধন্যবাদ।